বেন্যা ফজর ফজর উঠে গই এখন বাজে সকাল, হ্যাঁ সকাল না বেন্যা ফজর 5টা। এখন আর যাই এমনি সাঙ্গু নদীর পারত ঘুরে বেড়াই, কারেন্ট বেশি তাহলে যাওয়া এরে ব্ল্যাক এট দ্য ব্ল্যাক ব্যাক ইন ব্ল্যাক পুরো ব্ল্যাক কালার হয়ে গই। এখন কি জং টান আমার চটপটলার কেন ঘর হইলে তারপর বাইরেও চ্যানেল দেওয়ার BMW তো চাই পর হতো না তো তারপরে আস্তে ধীরে বাইরে যাইও ঘুরতো সাঙ্গু নদীর পারত যাই হতম বাতাস হাই আইজেন গই। এখন সাঙ্গু নদীর পারত যাইবেলা বাইরে গিয়ে গই এটা যাইরে একদম ফ্রেশ বাতাস হাইও মন নান শান্ত হয়ে যায় গই। এত বেড়ে আর কি চাই, শান্তি যেটা এটা শান্তি ছাড়া হনা হতো না। আর সিটাগাঙ্গা ফকগুলোর থেকে তেল বেশি, কারেন্টও বেশি, অন্তে হঠাৎ জায়গা কোনো ঠিক ঠিকানা নাই, মন চাপতে যেটা চায়। আর ঘুরতে যাবার নাম ধরিয়ে মাইনসরে বিলে দনি তো মাস্টার বেগুন আর সাথে আর ছোট ভাই আছে, দুজন একসাথে যাই গই গান উনি মোবাইলত গানও বাজে। এখন গান তো আর উনানে না যাবো, যার কারণ কবিরা টাইপের হওয়ার শখ নাই। তো আর এনে গ্রামের দৃশ্য দেখতে থাও আর চাই হতুর মজা দিতে রে তোমার। মেন রোডও এখন আগেই গই, এখন গাড়ি চলাইয়েরও মজা পাইও, একদম ভাঙাচোরা আছিল চলাইতেও কষ্ট হয়। বুম টানি সুন্দর করে যাই গই বরাবর গন্তব্যস্থলত। আর সাঙ্গুর পার আর ফেভারিট জায়গা, ভালো লাগে, মনের দুঃখ সুখ বেকি নেড়ে। বললে আর সাঙ্গু নদীর যাইবার শর্টকাট রাস্তা, যেটা খুব তাড়াতাড়ি যাই ওই চুম্বই আর এই তো 5-10 মিনিটের মতো লাগবে। তারপর যাই আরে হাওয়া হাইও দেখা যাক কি করার তারি ফলাই চলাই। আগেই গই সাঙ্গু নদীর কাছে আর 5 মিনিটের মতো লাগিব। আর পিছনে ছোট ভাই যেভাবে ফোলা হইলাম এবারে নামাই দিই, সামনে ফুল আছে এটারে লই উঠতে এদিন ক্যালসিয়াম নাই উড়িবার এটারে লই চাই আস্তে ধীরে উঠে গই নিচে
ফলিবে কেন উঁচু তো তো বেন্যা হজর কিছু না হাইও তেরো লই উঠতে খবরে যাবো আর না চাই আটটা আমার এত কষ্ট দিত আটে আটে আইক আর গায়ে যাই রে দিয়ে তাহলে এর আবার টান দিও আর সাঙ্গ নদীর নৌ বসিবার আগতে সূর্য মামা দৌড়ে গিয়ে গই এখন তাড়াতাড়ি মজা করিব বেশি রোদ উঠে গেলে গই আর ভালো লাগতো না গরম বলে শেষমেশ আগেই গিয়ে আমরা সাঙ্গ নদী ভারত এখন চলিব আর ফলাই চলাই অতন ছবি টবি তুললাম অতন হাওয়া হাইও মজাকে মজা ভারতে আর কিছু মজা নাই কুকু মজা তো আরো মজা লাগতা হোক সারতা হোক সাঙ্গু নদী হল মায়ানমার এতে বাংলাদেশের উপনদী এর উৎস মায়ানমারের উত্তর আরাহান ভারত এটা সাতকানিয়া বাঁশখালীর উপজেলার পশ্চিমে প্রবাহিত হয়ে এই নদীর দৈর্ঘ্য 270 কিলোমিটার মানে 170 মাইল যার মধ্যে 173 কিলোমিটার মানে 107 মাইল বাংলাদেশের মধ্যে অবস্থিত আছে নৌকার মধ্যে চড়তে হলে ভালো লাগতো এখন গুম্পাতে উড়ে আগেই গই মানে বেগুলো অন্য যায় কিছু করবেন নাই সন ছাড়া কোনো উপায় নাই কি জমার কোয়াল না তাহলে বলতে আর সুনামধন্য ছোট ভাই বেচারারে বেন্না শহরে 5টা বাজে কল করি আরে ডাকি উঠে তুলে দিই ঘুমুত্তু শুধুমাত্র সাঙ্গ নদী টানি ফেললাই কিছু আর বেচারা হতাও ফেলাই না মারলেও তাই দূরে আগি এখন কুত্তো কি মাছ খাইব না কুত্তো কি আসলে মাছ খায় না কুত্তাও নাকি আরাম না সাঙ্গ নদী দর্শন করতে আগিয়ে বেন্না ফজর ঘুম পাতাইলে স্বপ্ন দিকে মারলার তো আর কি মনে করছো তো মানুষ স্বপ্ন দেখে কুত্তাও স্বপ্ন দেখে পূজা করেও এখন ছোট বাইরে এরা হতন ভিডিও করছো চাই খেলাই বেচারার মডেল বানাবে মাঝে 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 আর তো মনে হয় এই নদীর বুকের মধ্যে নৌকা একাল নইয়ারে চাপুরে তাই নদীর মুগ্ধতার মধ্যে হারাই যায় কিন্তু কি জম না পারি নাই নৌকা নাই দাঁড়
একদিন দাঁড়াতে নৌকা ব্যবস্থা করছি, স্বপ্ন ব্যাগ পূরণ হবো, স্বপ্ন দেখম, সময় সুযোগ ধরে স্বপ্নও পূরণ করছুম, ব্যাগ স্বপ্ন পূরণ করছুম, শুধু একখান সময়ের অপেক্ষা। ভিডিও শেষের দিকে অতন সাঙ্গু নদীর পাড়ের মধ্যে শান্তিতে ঘুম যাইও, চাই ঘুমটুম যাইয়ে রে শরীরে কানা এনার্জি দিই, তারপর বাড়ি জাগা করিও আবার সকালেতে কিছু ন করেও ফেরত কিছু দেওয়া করেও বাড়ি যাই। তোমরা বেগম ভালো থাকো, টাটা বাই বাই, দেখা হইব খুব শীঘ্রই।